রাধে 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 রাধে। গুড মর্নিং কৃষ্ণ, হরে হরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরজে ব্লগস। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি কিন্তু ঝুমা, তোমরা অনেকেই কিন্তু আমাকে ভুলে গেছো। আসলে ভোলার তো কথাই। দেখো, আমি তো প্রায় 3 মাস ধরে তোমাদের কোনো ব্লগই দিইনি, ওই জন্য হয়তো ভুলে গেছো। লাস্ট ব্লগ দিয়েছি কিন্তু আমি আমার গুবলু সোনার অন্নপ্রাশনের ব্লগ, ছোট ছোট ক্লিপ। তারপরের থেকে কিন্তু আমার আর সেইভাবে ব্লগ করা হয়ে ওঠেনি। আসলে গুবলু সোনা তো অনেক ছোট, ওকে নিয়ে আমি আর সেইভাবে কোনো ব্লগ করতে পারি না। ওই মাঝে মাঝে মিনি ব্লগগুলো ছোট ছোট করে থাকি, আর ছোট ছোট শর্টস ভিডিও। তো সেই শর্টস ভিডিও কিন্তু অনেকেই দেখো। তো অনেকেই যারা আমাকে পছন্দ করো, যারা আমাকে মনে রেখেছো, তারা কিন্তু মাঝে মাঝে কমেন্ট করো, গুবলু সোনা কেমন আছে, গুবলু সোনা কত বড় হলো, আর গুবলু সোনার আর কি কি করছে। তো অনেকেই বলছো দিদি ভাই বড় ব্লগ তো দেওয়া হয় না, বড় ব্লগ আমরা দেখতে পাই না। আসলে তোমাদেরকে ওই কমেন্টেও বলেছি, আমি কিন্তু বড় ব্লগ করে উঠতে পারছি না। তো যাই হোক, এখন থেকে ভেবেছি যে বড় ব্লগ করব। কেন বলো তো, এই চ্যানেলটা তো আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, আর বেশি দিন কিন্তু ডিউ দেওয়া যাবে না, তাহলে হয়তো চ্যানেলটা আমার নষ্ট হয়ে যাবে। আমার এই চ্যানেল জার্নি, ইউটিউব জার্নি তোমরা তো সবাই জানো, তার জন্য কিন্তু ভেবেছি ফিরে আসছি নতুন করে। যাই হোক, সবাই আমার পাশে থেকো। আর এখন হচ্ছে সকাল বাজে ওই 9টা, তো আমি উঠেছি ওই 8:10-15-তে। এত ঠান্ডা পড়ছে, মানে সকালে আর উঠতে ইচ্ছা করে না গো। তো যাই হোক, উঠে পড়তেই হলো। আর গুবলু সোনা তো আমাকে ছাড়তেই চায় না, তো একটা অভ্যাস হয়ে গেছে ওর সাথে একটু বেশিক্ষণ শোয়াতে। আসলে এতদিন তো মা রয়েছে আমার কাছে, এখনও আছে, তবে মা এখন বাড়ি নেই, তার জন্য আমাকেই কিন্তু করতে হচ্ছে। আর এই কাজগুলো আমি করে থাকি, মা হচ্ছে বাসি কাজ করে। তো যাই হোক, দেখো বাসি কাজ করে আমার গোপাল সোনাকে জাগিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন ধুয়ে কিন্তু বাল্য সেবা দিতে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা সকালবেলা গোপাল সোনাকে কীভাবে স্নান করাও আর কী কী দিয়ে স্নান করাও একটু কমেন্টে জানিও। আমার গোপাল সোনার সেইভাবে কিছু দিয়ে স্নান করায় না, এখন যেহেতু প্রচুর ঠান্ডা, একটু উষ্ণ জল গরম করে নিই, চন্দন বেটে তার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে, গোলাপ জল, গঙ্গা জল এইসব দিয়েই কিন্তু স্নান করাই। আর তোমাদের আরও কিছু জানা থাকলে আমাকে একটু কমেন্টে জানিও। তোমরা তো জানো গোপাল সোনা কিন্তু আমার বাড়িতে আমার গুবলু সোনার আসার কয়েকটা দিন আগেই আমি নিয়ে এসেছি, আর আমি আমার গোপাল সোনাকে এইভাবে স্নান করাই। তো চলো, 2 গোপাল সোনারই কিন্তু স্নান হয়ে গেছে। আর দেখো, সকালবেলা কিন্তু আমার বাল্য সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালের বাল্য সেবাটা কাজু কিশমিশ দিয়েই দিয়েছি। এক এক সময় এক এক রকম দিয়েই কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করি। চলো, সকালের পুজো কমপ্লিট। আর গুড মর্নিং গুবলু সোনা, এই দেখো তোমাদের গুবলু সোনা সকালে একটা কিউট স্মাইল দিতে চলে এসেছে। ও একটু দিদির কাছে শুয়েছিল, আমি উঠে চলে এসেছি, তারপরে দিদির সাথে রেডি হয়ে কিন্তু মাম্মামের কাছে চলে আসে পুজো, মানে গোপাল দাদাকে দেখতে। তারপরে দেখো এখনও হাই উঠছে, আর ওইদিকে মাম্মামের একটু আদর খেয়ে নিচ্ছে। অনেকক্ষণই এসেছে ও, কিন্তু বাইরে একটু একটু খেলা করছে আর আমার সাথে দেখা করে যাচ্ছিল। আর চলো, এখন আমরা কিন্তু এই দেখো সবাই মিলে নিচে চলে যাব। আর মা যখন বাড়ি না থাকে তখন রিশুর চাপটা বেড়ে যায়, মানে গুবলু সোনাকে সামলাতে হয়। ওর পড়াশোনার দিক থেকে একটু মানে ঢিলা পড়ে যায় আর কি, যত মানে গুবলু সোনাকে নিতে হয়। তো যাই হোক, আমার মানে আমার ছেলেকে আমি গুবলু বলে ডাকি, আর আমার গুবলু সোনা মানে উপরেরকে গুবলু সোনা বলে ডাকি। ওই জন্য কিন্তু দুইজনের নামটা একটু আগে পিছে বেরিয়ে যায়। তো যাই হোক, চলো এখন চলে এসেছি কোথায়, দেখো এই দেখো ওরা সবাই শুয়েছিল, আমার কিন্তু বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি। আগে আমি ব্রেকফাস্ট করব, তার আগে আমি মশারি টশারিগুলো খুলে রেখে এসেছি। বিছানার উপর মানে কেউ শুয়ে না থাকলে কিন্তু ওই এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, খুলে রেখে এসেছি। তারপরে আজকে ছিল অনেকগুলো ঠান্ডা ভাত, তো আজকে আর ব্রেকফাস্টে ওই আলু ভেজে ডিমের ভুজিয়া করে, তো ওই ভাতগুলোই ফ্রাই করে নিলাম। আর সাথে কে রান্না করছে দেখো, তোমাদের গুবলু সোনা।
তো আমরা মা ছেলে দুজন মিলেই কিন্তু রান্না করছিলাম। সকালের আজকের ব্রেকফাস্টটা কিন্তু এটা দিয়েই হবে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, জানো তো, ব্রেকফাস্ট করার আগে কিন্তু আমার গুবলু সোনাকে খাওয়ানো হয়ে গেছে। গুবলু সোনা হচ্ছে সকালবেলা দুধ আর স্যারালাক্স খায়। তারপরে চলে এসেছি ঘরের কাজে। অনেক দিন হলো তোমাদের সাথে আমার এই কাজকর্মগুলো শেয়ার করাই হয় না। তো চলো আজকে কিছু শেয়ার করি। এই দেখো, এখন তো শীত পড়েছে, তো কত কিছু যে বিছানার উপরে হয়ে থাকে, মানে কি বলবো। আর এইগুলো করতে করতে আরও যেন বেশি বেলা হয়ে যায়। জানলাটা খোলার উপায় নেই গো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তবে আজকে কয়েকটা দিন পর একটু রোদ বেরিয়েছে, তার জন্য জানলাটাকে কিন্তু খুলে দিলাম। আর রোদ বেরিয়েছে দেখে আমি বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, কারণ বেশি দিন হয়ে গেলে তোমরা তো জানোই আমি বেডশিট বেশি দিন রাখি না। মানে আর এখন তো বিছানার উপরে চটকা চটকি বেশি হয়, বেশি দিন রাখাই যায় না। তো যাই হোক, এই বেডশিটটা ভালো করে পেতে নিলাম। আর জানলা দিয়ে না খুব সকালে রোদ আসে, ওই 8টার থেকে 10টা পর্যন্ত বেশ রোদ থাকে। কিন্তু ওই টাইমে তো আমি জানলা খুলতে পারি না, আমার গুবলু সোনা শুয়ে থাকে। তো গুবলু সোনার ঠান্ডা হাওয়া লাগবে, তার জন্য খুলতে পারি না। আর 10টার পরে এসে যখন খুলি তখন দেখি রোদ চলে গেছে। তবুও জানলাটা খুলে দিই, বাইরের যে মানে নেগেটিভগুলো আছে বাইরে যাবে, একটু হাওয়া বাতাস ঢুকবে। কিন্তু আর মানে এতদিন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই কিছুদিন মানে আজকেই বলতে পারো একটু রোদটা একটু ভারী দেখা যাচ্ছে, মানে একটু গায়ে লাগার মতো। যাই হোক, বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো কতগুলো কম্বল বাইরে বার করা হয়েছে। এবার আর না লেপ বার করিনি, আগে অন্যবার না লেপ বার করি কিন্তু ঠান্ডাই পড়ে না। তো এবার ভেবেছি লেপ বার করব না, কিন্তু এবারই কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো ভাবছি মা বাড়ি আসলে কম্বলগুলো একটু রোদে যদি হয়, রোদ গরম করে তুলে দিয়ে আমি আবার নতুন করে লেপ বার করব। আসলে কম্বলগুলোতে না শীত ভাঙছে না গো, এতটাই শীত পড়ছে। যাই হোক, এটা হচ্ছে নিচের বিছানা। তো নিচের বিছানা ভেবো না যে এখানে আমরা শুই, এখানে শুই না, কারণ দেখো ফার্স্ট তো এখন প্রচুর ঠান্ডা। আমার গুবলু সোনা তো কিন্তু এখানে খেলা করে, এখানে বসে ওকে খাওয়াই। মাঝে মাঝে যখন বাইরে রোদ ওঠে না, এখানে কিন্তু প্লাস্টিক পেতে নিয়ে তার উপর তেল মালিশ করি, ওই জন্য এগুলো পেতে রাখি। তো এখন দেখো ওই বিছানাগুলো কিন্তু তুলে দিলাম। তারপরে এখন ঘরগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে দেবো। এইভাবেই সারাদিনটা আমার এখন কেটে যায়। চলো, আর দেখো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমার কিন্তু সাথে সাথে মানে অন্য ঘর যেগুলো আছে সেগুলোও কিন্তু করে নিচ্ছি। আর আজকের ব্লগটা শুধু এই ঘরের ব্লগটাই করছি, সব ঘরের ব্লগ করতে গেলে তো অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, দেখো ঘরটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু এই বালাপোষটা পাতবো, তারপরে পাতবো কিন্তু এই বেডশিটটা, যাতে নিচেরটা নোংরা না হয় সারাক্ষণ এর ওপর চটকা চটকি। আবার অনেক সময় মানে গুবলুরে যখন খাওয়াতে যাই তো খাওয়ারও পড়ে যায়, তখন কি করি উপরে বেডশিটটা তুলে দিই, আবার একটা কাঁথা বেডশিট কিন্তু আমি পেতে দিই। তো দেখো আমার রিশু কিন্তু একটু ঘুরিয়ে রোদ দেখিয়ে কিন্তু ওকে নিয়ে এসছে। আর আমার ছেলের না খুব ঠান্ডা লেগেছে, আমাদের সবার ঠান্ডা লেগেছে, গলার ভয়েস দেখেই বুঝতে পারছো। আর এখানে বিছানা পেতেছি, এখানে কিন্তু শোয়াই না, মানে ওই তেল মাখাবো খাওয়াবো, ওই জন্য বিছানাটা একটু লাগিয়ে রাখি। আর ও শুয়ে পড়লে কোনো উপরেও দিয়ে দিই, আর বেশিরভাগটা আমরা নিচেই থাকি। তারপরে দেখো আমার ছেলের জন্য এখন স্পেশাল খিচুড়ি। গুবলু সোনার আমি এখন সলিড খাওয়াই, তার জন্য ওর খাবারটা রেডি করছি। তো দেখো কুকারে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু অনেকগুলো বাসন আছে, সেগুলো কিন্তু এখন ধুয়ে নেব। তো রাত্রের বাসন সমস্তটাই কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে রেখে দিই। আর এখন যেহেতু সকালের ব্রেকফাস্ট খাবার দাবার যেগুলো হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে বাসন ধোয়ার যে জলটা, সে মনে হচ্ছে যেন দার্জিলিং থেকে আসছে, এতটা ঠান্ডা। হাতগুলো পুরো কনকন করছে, মানে ভাবা যাচ্ছে না, যারাই ট্যাঙ্কির জলে কাজ করে তারা বুঝবে যে কী অবস্থা হচ্ছে। আর গুবলু সোনা দেখো স্নান করিয়ে দিয়েছি 2 দিন পরে, কিন্তু আমার ছেলে কোনো দিন কাঁদেনি, আজকে খুব কান্না করছিল। কেন কান্না করছিল সেটা আমি কিন্তু সন্ধ্যার পরে জানতে পেরেছি। সত্যি কথা বলতে আমার ছেলে হয়ে পর্যন্ত স্নান করার সময় কোনো দিন কান্না করেনি।
আজকে খুব কাঁদছিল আর দেখে খুব কষ্ট লাগছিল। এদিকে দিদি ক্যামেরা করছিল, সেটা ওর সহ্য হচ্ছিল না, তাই ওইভাবে আরও চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছিল। তো যাই হোক দেখো, ওকে রেডি করে শুয়ে পড়েছে সোনা, মানে না খেয়ে শুয়ে পড়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ঘুম পেয়েছে, ওই জন্য হয়তো এত কাঁদছে। তো জানি না, পরে সেটা আমি বুঝতে পারলাম। তো এই দেখো, আর তোমরাও হয়তো প্রথমে বুঝতে পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখেই। আর এই দেখো অনেকগুলো মেশিনে জামা কাপড় দিয়েছি, সেইগুলো তুলে নিচ্ছি। আরও কতগুলো জমা হয়েছে সেগুলোও দেবো। এখন আমি ওই 2 দিন পর পর মেশিন চালাচ্ছি। আর জানো তো, আমি বেশিরভাগটা মেশিনে কাচিই না, খুব কম। আর এখন যেহেতু শীত, প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য দিচ্ছি। আর এই মেশিনে কাচার জন্য আমি না যত বাদ দেওয়া কালার নষ্ট হয়ে গেছে সেসব কুর্তিগুলো রেখে দিয়েছিলাম, আবার নতুন করে বার করেছি মেশিনে দেবো বলে। কারণ মেশিনে দিলে না কালার থাকছে না। জানি না তোমাদের সাথেও কি এরকম হয় না, আমারই মনের খুঁতমুতে, জানি না। তো যাই হোক, ছেলের একটা নতুন সোয়েটার ছিল আর আমারও একটা সোয়েটার ছিল আর কি। আর এই বালিশের কাভারটা, এগুলো আমি মেশিনে দেবো না, ওই জন্য হাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে নিচ্ছি। তো চলো, কাছা ধোয়া হয়ে গেলে তারপরে যাব কিন্তু রান্নাতে। আর ওই যে বললাম, এতটাই ঠান্ডা পড়েছে, খুবই কষ্ট হচ্ছে। আমিও কিন্তু কালকে স্নান করিনি, আজকে দেখি স্নান করতে পারি কি না। স্নান বলতে অনেকটা বেলা হয়ে গেলে না মাথাটায় আর জল দিই না, যেহেতু ছেলের ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, তাই। আর গুগলুকে আজ 2 দিন পর কিন্তু স্নান করিয়েছি। যাই হোক, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ভাত, আর এখানে দেখো মাছ ভাজছি। এটা হচ্ছে কাতলা মাছ। যেহেতু আমি আর ইস্যু খাবো, আর ছেলেকে নিয়ে তো পারিই না, মা যেহেতু বাড়ি নেই, তো আর কোনো ঝামেলায় যাব না। শুধু এই মাছটাকে আলু দিয়ে আর টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু পাতলা ঝোল করব। তো চলো, এখন আমি রান্নাবান্না সেরে নিই। আর এই দেখো, রান্নাটা করে নিয়েই কিন্তু চলে যাব স্নানে। অনেক দিনই হয়ে গেছে তোমাদের সাথে সেইভাবে ব্লগ শ্যুট করা হয়নি বলে আজকে না কেমন একটা বাঁধো বাঁধো লাগছে। ওই যে ডেলিগারের সেই অভ্যাসটা একটু কমে গেছে আর কি। আগে যেমন ঘুম থেকে উঠেই ভাবতাম ক্যামেরাটা অন করতে হবে, তো এখন ভাবি ছেলেকে রেডি করব, ছেলেকে খাওয়াবো, ছেলের খাবার করতে হবে, এইগুলো আর কি, ঘরের কাজ। যেহেতু সেই ক্যামেরা অন করার কথাটা মনে থাকে না আর কি। ক্যামেরাটা দূরে রেখে দিয়েছি, কাছে এনে যে তোমাদেরকে দেখাবো সেটা আর হয়নি। তো যাই হোক, চলো এখন ফটাফট রান্নাটা সেরে নেওয়া যাক। আর এই যে কথা বলতে বলতে মাছ দিয়ে, আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে, একদম পাতলা করে সিম্পল রান্না। আর মা আসলে রাত্রেবেলা আবার দেখা যাক কিছু রান্না করা যায় কি না। আর এখন যাব স্নানে। তো দেখো, স্নান করে একদম ভাতের প্লেট নিয়ে চলে এসেছি। দুপুরের খাবার আমার এখন ঘড়িতে কটা বাজে জানো? 3টে। রিশুকে আগে খেতে দিয়ে দিয়েছি, আমি সোনাকে ধরেছিলাম, রিশু খেয়ে তারপরে আবার ভাইয়ের কাছে বসেছে, আমি কিন্তু এখন খেতে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে চলো ফিরে আসছি সন্ধ্যার দিকে। তো গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমার সোনা দেখো কোলে শুয়ে রয়েছে। জানো তো, ওই যে বলেছি না ঠান্ডা লেগেছে সোনার একটু একটু কয়েকটা দিন ধরে এত ঠান্ডা পড়ছে, আর আমাকে তো কাজকর্ম করতেই হয়। মা হচ্ছে কি না বাড়ি গেছে, আজকে আবার আসবে, তো তার জন্য ওনাকেও তো অনেক দিন আটকিয়ে রেখেছি, ওনারও তো বাড়ি কাজকর্ম থাকে অনেক দিনই। 1.5 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হতে যাচ্ছে আটকিয়ে রেখেছে। আমার ছেলে ধরো জবের থেকে আমার পেটুতে এসছে, আর আমার ছেলের এই 9 মাস কমপ্লিট, 1.5 বছরের বেশি হয়ে গেল আমার মা এখানে রয়েছে। তো ওনারও মাঝে সাঝে একটু বাড়ি এখন যায়, কারণ একটু ওনারও কাজকর্ম আছে। তো আমি একটু কাজকর্ম তো করছি, আর নিজের যেটুকু সেটুকু তো করতেই হবে বলো। তো আমার ছেলের না কয়েকটা দিন ধরে ঠান্ডা লেগেছে, আর কমছে না, ওষুধ দিচ্ছি। আজকে আমি দুপুরে স্নান টান করিয়ে ওই যে খাইয়ে দিলাম একটু উপরে নিয়ে। আজকে অনেক দিন পরে একটু রোদ উঠেছে, একটু নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে বাড়ি ঘরে এসে না সেই থেকে আর কোলের থেকে নামছে না। এখন দেখছি গাটা গরম হয়েছে, মাথাটা গরম হয়েছে, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে। কি জানি, দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে, ডাক্তার সব সকালে, সেই সকালে ছাড়া নাম লেখাতে পারবো না, নিয়েও যেতে পারবো না। তো যাই হোক, খুব আবার থার্মোমিটার যে কোথায় রেখেছি আমি সেটাও খুঁজে পাচ্ছি না। আগের দিন এরকম ঠান্ডা লেগেছে, তার ইস্যুকে বললাম দেখ তো থার্মোমিটার দিয়ে গা গরম হয়েছে কি না, তা দেখলাম অতটাও না, যে তাহলে বের করতে হবে না। ওর ওই দেখো, ওর ওই যে ওই যে ওই পিঙ্ক কালারের ওই ঝুড়িটার মধ্যে ওর কিন্তু সব ওষুধপত্র, ও গায়ে যেসব ক্রিম লাগায় সব কিছু, ওর A to Z জিনিস কিন্তু আমি ওর ভিতর রাখি, আর এইগুলোতে সব ওর জিনিস রাখা।
কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না, ওর ভিতরে নেই। তাহলে আমি মেপে দেখতে পারবো যে কতটা জ্বর আছে। শুধু মাথাটায় গরম বেশি দেখছি। আর মাও আসবে এখনই, মা আসুক, তোমাদের দাদা ভাইকেও বলিনি এখনও, সন্ধ্যাটাও দিতে যেতে পারিনি। রিশু শুধু লাইট জ্বালিয়ে এসছে, রিশু আজকে দেবে না সন্ধ্যা। কী বলো তো, সারাদিন তো ভালোই কাটলো, আর এই ছেলের হঠাৎ করে শরীর খারাপ হয়ে মানে গা গরম হয়েছে না, আর ভালো লাগছে না। এমনিতেই তো ঠান্ডা লেগে রয়েছে, আর এখন যা ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগারই কথা, আমারই ঠান্ডা লেগে রয়েছে, সবার ঠান্ডা লেগে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, এই দেখো বসে আছি। চলো মা আসুক, কতটা কি হয় রাত্রে অবশ্যই তোমাদেরকে জানাবো। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ করছি, তো অবশ্যই জানাবো। আর আমি দেখো পুরো জড়িয়ে নিয়ে বসেছি, তবুও যেন আমার ভিতর থেকে ঠান্ডা যাচ্ছে না। গুবলুর এতটাই জ্বর এসে গেছে, দিদুন এসে গেছে, দেখে খুব খুশি হয়েছে, কারণ দিদুনকে ছাড়া থাকে না, তবু প্রচুর কাঁদছে আমার সোনা। আমি সেই মুহূর্তে মার কাছে দিয়ে কিন্তু চলে গেছিলাম, যেখানে যে মেডিকেলে আমার ছেলেকে দেখায় আর কি, সেখান থেকে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে এনে খাইয়ে তারপরে কিন্তু রাত্রে দেখো মায়ের কাছে দিয়ে একটা পাতলা করে সিম দিয়ে আলু দিয়ে মানে বড়ি দিয়ে ঝোল রান্না করছি। তো যেহেতু মা খাবে না, মা নিরামিষ, তো তার জন্য কিন্তু আবার এরকম একটা তরকারি করলাম। মাছ আমাদের জন্য রয়েছে, আর আমার ছেলে খাই হচ্ছে রাত্রে চাল ডাল সিদ্ধ আর কি, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমার সোনাকে খাওয়াবো, কিন্তু জানি না আজকে সোনা খাবে কি না। তো সত্যি কথা বলতে আজকে সোনা খেতেই পারিনি, একটুখানি খেয়েছে, প্রচণ্ড কান্না করছিল। তো রান্নাঘরে আমার কাছে এসেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, অনেক দিন পর ভিডিও দিলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, টাটা।